লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। সামাজিক মাধ্যম পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, লন্ডনে স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে লেখা উচিত, একমাত্র ইংরেজিতে। তার এই মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন টেসলা ও এক্স এর প্রধান ইলন মাস্ক। সংক্ষিপ্তভাবে তিনি লিখেছেন, হ্যাঁ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, 2022 সালে লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ হোয়াইট চ্যাপেল এলাকায় বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে স্টেশন সাইনবোর্ডে বাংলা নাম সংযোজন করে। এলাকাটি ঐতিহাসিকভাবে বাঙালি অধ্যুষিত। বর্তমানে এখানকার 40% বাসিন্দাই বাংলাভাষী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্টেশনের প্রবেশপথে লেখা রয়েছে, হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগতম। পাশাপাশি বিভিন্ন গেটেও বাংলা হরফে স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সেই বিষয়টি সহ্য হচ্ছে না রুপার্টের। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নীতিমালার বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি রিফর্ম ইউকের বর্তমান নেতা নাইজেল ফারাজকে সরিয়ে তার জায়গায় রুপার্ট লোকে বসানোর পক্ষে মত দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি লোর পোস্টকে সমর্থন করেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনে বাংলা সাইনেজ প্রথম যুক্ত করা হয় 2022 সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া। এই প্রকল্পের অর্থায়ন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।